ওয়াল আসর, অর্থাৎ আল্লাহ তাআলা সময়ের কসম করলেন। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কোন গুরুত্বপূর্ণ বস্তু ছাড়া কসম করেন না। কোরআনে কারীমের যেখানেই আল্লাহ রাব্বুল আলামিন কসম করেছেন সেই সময়গুলো, সেই বিষয়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেমন একটি সূরা আছে সূরাতুল ফজর, এখানে আল্লাহ তাআলা ফজরের সময়ের কসম করেছেন। এমনি ভাবে কোরআনের জায়গায় জায়গায় আল্লাহ তাআলা বিভিন্ন কসম করেছেন। সূরা বুরুজের মধ্যে আসমানের কসম করেছেন, কক্ষপথ বিশিষ্ট আকাশের কসম করেছেন। ওয়াস-সামাঈ যাতিল বুরুজ এভাবে বলেছেন। এভাবে রব্বুল আলামিন এভাবে বিভিন্ন জায়গায় কসম করে করে কথা বলেছেন। ঠিক এমনি ভাবে ওয়াল আসর, এখানে রব্বুল আলামিন সময়ের কসম করে অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলতে চেয়েছেন। সময় অত্যন্ত দামি জিনিস। সময় যখন চলে যায় তখন আর আফসোস করে লাভ হয় না। আপনার আমার যদি মনে করেন সকাল 10টার দিকে একটা ট্রেনের টিকিট কাটা থাকে, আপনি যদি 11টা বাজে সেখানে গিয়ে উপস্থিত হই, তাহলে আমি ট্রেনটা পাবো না, ট্রেনটা চলে যাবে। অর্থাৎ সময় অতিবাহিত হয়ে যাবে, আপনি সময় মতো যান আর না যান। প্রিয় ভাইরা, আমাদের অনেকের ধারণা যে আমাদের আস্তে আস্তে বয়স বাড়তেছে, আমাদের হায়াত বাড়তেছে, কিন্তু বাস্তব কথা হচ্ছে আসলে আমাদের বয়স বাড়তেছে না, আমাদের বয়স কমতেছে। আমরা হিসাব করি আমাদের বয়স 20 বছর হয়ে গেছে, আমরা হিসাব করি আমাদের বয়স 30 বছর হয়ে গেছে, আমরা হিসাব করি আমাদের বয়স 40-50 বছর হয়ে গেছে। আসলে না, একদিন একদিন করে আমাদের হায়াত শুধুই কমতেছে, শুধুই কমতেছে, বাড়তেছে না। আমরা বলি হায়াত বাড়ে, বাস্তব কথা হচ্ছে হায়াত কমতেছে। প্রতিদিন আমাদের যার যার কবর, যেখানে সেখান থেকে কবর আমাদেরকে ডাক দিতেছে, আনা বাইতুদ দুত। ও দুনিয়াবাসী, ও মানুষ, জানো আমি কিন্তু পোকামাকড়ের ঘর। কবর এভাবে ডাকতেছে, আমি পোকামাকড়ের ঘর। এই কবরের মধ্যে আসতে সাবধানে আসো, ঈমান আমল নিয়ে আসতে হবে। এই কবরের মধ্যে অন্য কোনো কিছু কাজে লাগবে না। এখানে পোকামাকড়ের কামড় আছে, এখানে বিষাক্ত সাপের কামড় আছে, এখানে জাহান্নামের প্রজ্বলিত আগুন আছে নাফরমানের জন্য। প্রতিদিন কবর এভাবে আমাদেরকে ডাকতেছে। কবর বলতেছে আনা বাইতুল গুরবা, আমি অপরিচিত ঘর, অপরিচিত। আমি কাউকে চিনি না, আমি কোনো বংশ পরিচয় চিনি না, আমি কোনো ক্ষমতাধর ব্যক্তিকে চিনি না, আমি কোনো পয়সাওয়ালাকে চিনি না, আমি কোনো দুনিয়ার বাহাদুরকে চিনি না। আমি চিনি শুধুমাত্র যে আল্লাহর প্রিয় বান্দা, তাকেই শুধু আমি শান্তি দেব। আর যারা দুনিয়াতে নাফরমানি করে এখানে আসবা, তোমাদের জীবনে শান্তি হবে না। আমার সামনে পরিচয় দিয়ে কোনো লাভ হবে না, কোনো লাভ নাই। কবর প্রতিদিন এভাবে আমাদেরকে ডাক দিতেছে। কবর বলতেছে আনা বাইতুল ওয়াহদা, আমি কিন্তু বড় একাকী ঘর। এখানে তুমি একাই আসতে হবে, এখানে তোমাকে একাই হিসাব দিতে হবে, এখানে তোমাকে একাই জবাব দিতে হবে। এখানে তোমার আমল বলে ভালো হলে তুমি মুক্তি পাবা, এখানে তোমার আমল খারাপ হলে তুমি শান্তি পাবা না। যদি তুমি নাফরমান হও, 3 প্রশ্নের জবাব তুমি দিতে না পারো, আমি কবর কিন্তু তোমাকে 2 পাশ থেকে এমন ভাবে চেপে ধরবো, তোমার শরীরের হাড্ডির এক অংশ আরেক অংশের দিকে চলে যাবে, আরেক অংশের হাড্ডিগুলো আরেক পাশে চলে আসবে। এভাবে প্রতিদিন কবর আমাদেরকে ডাকতেছে। যার কবর যেখানে, সেখান থেকেই কবর আমাদেরকে ডাকতেছে, কবর আমাদেরকে ডাকতেছে। যদি আমাদের আমল ভালো হয়, যদি আমরা নেককার হই, আল্লাহ মাফ করে দেয়। আল্লাহ তাআলার পক্ষ থেকে ফেরেশতাদেরকে ঘোষণা দেওয়া হবে, বলা হবে ফাফরিশুহু মিনাল জান্নাহ, জান্নাতের বিছানা তার কবরের মধ্যে বিছায়া দাও। ওয়া আলবাসুহু মিনাল জান্নাহ, তাকে জান্নাতের পোশাক পরায়া দাও। আফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, এবং জান্নাত থেকে একটা দরজা কবরের দিকে খুলে দাও। সুবহানাল্লাহ। আর যদি আপনি নাফরমান হন, বেঈমান হন, আপনি যদি ঘুষখোর হন, সুদখোর হন, আপনি যদি জিনাকার হন, আপনি যদি মানুষের খুনকারী হন, মদখোর হন, আপনি যদি চিটারি বাটপারি করেন ব্যবসা বাণিজ্যের মধ্যে, তাহলে আল্লাহ যদি মাফ না করে কবরে,
আল্লাহর পক্ষ থেকে ঘোষণা আসবে, ফাফরিশুহু মিনান নার, হ্যাঁ এই নাফরমানের কবরের মধ্যে জাহান্নামের বিছানা বিছায়া দাও। বলেন নাউযুবিল্লাহ। ওয়া আলবাসুহু মিনান নার, তাকে জাহান্নামের পোশাক পরায়া দাও। আফতাহু লাহু বাবান ইলান নার, এবং জাহান্নাম থেকে একটা দরজা তার কবরের দিকে খুলে দাও। বলেন নাউযুবিল্লাহ। সুতরাং কবরের ফিকির করা উচিত, আখিরাতের ফিকির করা উচিত, মৃত্যুর ফিকির করা উচিত। আল্লাহ কোরআনের জায়গায় জায়গায় বলেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। হ্যাঁ, তুমি যেহেতু মানুষ হিসেবে এই দুনিয়াতে এসেছো, তুমি যেহেতু আল্লাহর একটা সৃষ্টিজীব প্রাণী, অবশ্যই তোমাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। অবশ্যই তোমাকে আল্লাহর কাছে একদিন না একদিন ফিরেই যেতে হবে। সেটা কোন দিন হবে, কত বয়সে হবে, কখন হবে, তুমি কল্পনাও করতে পারবা না। 10 বছরের বাচ্চাও কবরে চলে গেছে, 20 বছরের বাচ্চাও কবরে চলে গেছে, 50 বছরের মানুষও কবরে চলে গেছে। এই কবর কাউকে দুনিয়াতে জীবিত রাখে নাই, প্রত্যেককেই ডাক দিয়ে নিয়ে গেছে আল্লাহর পক্ষ থেকে যখন ঘোষণা আসছে। সুতরাং কবরের ফিকির যাদের মধ্যে আছে, মৃত্যুর ফিকির যাদের মধ্যে আছে, তারা একটু আখিরাত নিয়ে চিন্তা করে আজকের মাহফিলে যোগদান করি, একটু নেক আমল জমা করি। এখানে বসলে সওয়াব, উলামায়ে কেরামের দিকে তাকায় থাকলে সওয়াব, কোরআনের আলোচনা শুনলে সওয়াব হবে। আমি বললাম আখিরাতে কাজে লাগবে, রাস্তাঘাটে ঘোরাঘুরি করার মাধ্যমে কোনোই ফায়দা হবে না। প্রিয় ভাইরা, যেই সূরার আলোচনা করতেছিলাম, যে আল্লাহ রাব্বুল আলামিন যে বললেন এখানে ওয়াল আসর, সময়ের কসম। সময় কত দামি জিনিস, কত গুরুত্বপূর্ণ জিনিস। প্রতিদিন আমাদের হায়াত থেকে একটু একটু করে সময় কিন্তু চলে যাইতেছে, একটু একটু করে চলে যাইতেছে। আল্লামা ফখরুদ্দিন রাজি তার তাফসীরে কাবীরের মধ্যে আনছেন যে উনি এক বরফ বিক্রেতার দৃষ্টান্ত দিয়ে এই সময় সম্পর্কে আলোচনা করেছেন। উনি বলেছেন, সময়ের কসম আল্লাহ কেন করলেন, সময়ের গুরুত্ব আল্লাহ তাআলা কি বোঝাতে চাইলেন, এটা আমি বুঝেছিলাম বরফ বিক্রেতার মাধ্যমে। আল্লামা ফখরুদ্দিন রাজি লিখেছেন, আমি যখন নাকি একদিন বাজারের মধ্যে গেলাম, বাজারের মধ্যে যাওয়ার পরে দেখলাম একজন বরফ বিক্রেতা বাজারের মধ্যে বরফ বিক্রি করতেছে। কি বিক্রি করতেছে বলেন? তার বরফ গলে যাইতেছে, গরিব মানুষ বরফের চাকা নিয়ে বসে আছে, বরফের ক্রেতা নাই। সে শুধু চিৎকার করতেছে আর বলতেছে, হায় আমার বরফ তো গলে যায়, আমার পুঁজি তো শেষ হয়ে যাইতেছে, কে আছো তাড়াতাড়ি করে আমার বরফটা কিনে নাও, আমার বরফগুলো কিনে নাও। এভাবে চিৎকার করতেছে। আল্লামা ফখরুদ্দিন রাজি রাহিমাহুল্লাহ উনি লেখেন, এই বরফ বিক্রেতা আমার চোখ খুলে দিয়েছে, আমার বুঝে এসে গেছে যে এই বরফ বিক্রেতা যেভাবে চিৎকার করে করে বলতেছে, আমার তো বরফ গলে যায়, আমার তো পুঁজি শেষ হয়ে যায়, তাড়াতাড়ি কিনে নাও, ঠিক এমনি ভাবে আমাদের হায়াতটাও এভাবে অল্প অল্প করে শেষ হয়ে যাইতেছে। একদিন একদিন করে চলে যাইতেছে, এক সপ্তাহ করে চলে যাইতেছে, এক মাস করে চলে যাইতেছে, এক বছর করে চলে যাইতেছে। সময় যখন শেষ হয়ে যাবে তখন আর আফসোস করে লাভ হবে না, তখন আফসোস করে লাভ হবে না। কোরআনে কারীম আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সন্তান এবং সম্পদ পেয়ে আমরা যেন আল্লাহ থেকে উদাসীন না হয়ে যাই, আল্লাহ আমাদেরকে সাবধান করে দিয়েছেন। সূরা মুনাফিকুনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার ঈমানদারগণ বান্দা, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম, আল্লাহ থেকে তোমাদেরকে যেন তোমাদের সম্পদ এবং সন্তান এরা যেন গাফেল না করে দেয়। আন যিকরিল্লাহ, আল্লাহর স্মরণ থেকে, আল্লাহর জিকির থেকে তোমাদের সন্তান, তোমাদের দুনিয়ার সম্পদ এগুলো যেন উদাসীন না করে দেয়। ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন, আর যদি তোমরা দুনিয়া পেয়ে, সন্তান পেয়ে, সম্পদ পেয়ে উদাসীন হয়ে যাও, আমি আল্লাহ বলে দিলাম ফাউলাইকা হুমুল খাসিরুন, অবশ্যই তোমরা আখিরাতের জিন্দেগিতে বড় ক্ষতিগ্রস্ত হয়ে যাবা। তোমরা কবরের মধ্যে ধরা খাইবা, তোমরা কিয়ামতের ময়দানে আমি আল্লাহর সামনে হিসাব দিতে গিয়ে ধরা খেয়ে যাবা। তোমাদের ঠিকানা হবে মাওয়াহুম জাহান্নাম, ভয়াবহ প্রজ্বলিত জাহান্নামের আগুন। পরের আয়াতে রব্বুল আলামিন বলেন,
وأنفقوا مما رزقناكم من قبل أن يأتي أحدكم الموت فيقول رب لولا أخرتني إلى أجل قريب আল্লাহ বলেন তোমরা আমি আল্লাহর দেওয়া রিজিক থেকে আল্লাহর রাস্তায় ব্যয় করো মিন ক্বাবলি আইয়াতি আহাদাকুমুল মাউত যার যার মৃত্যু আসার আগে আগে আমি আল্লাহর রাস্তায় খরচ করো। আমরা বললাম কেন আল্লাহ মৃত্যুর আগে আগে কেন আপনার রাস্তায় খরচ করতে হবে? আল্লাহ বললেন ফায়াকুলু রাব্বি লাউলা আখরতানি ইলা আজালিন করিব, কেননা মৃত্যুর সময় যেদিন এসে যাবে সেদিন অনেক মানুষ আছে মৃত্যুর ভয়ে বলবে ও আল্লাহ আমাকে অল্প একটু সময় দেন না, সুযোগ দেন না, ফাআসাদদাক আমি সব কিছু আপনার রাস্তায় দান করে দেব, ওয়া আকুম মিনাস সালিহিন আমি একেবারে নেককার হয়ে যাব, ভালো হয়ে যাব, আমাকে একটু সুযোগ দেন, আমি একটু তওবা করে আসি, নামাজ পড়ে আসি, দোয়া করে আসি, একটু দান সদকা করে আসি, সব কিছু দিয়ে দেব আপনার রাস্তায়। আল্লাহ বলেন না না না, ওয়ালাই ইউআখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা, যেদিন তোমার সময় হবে এক মুহূর্ত সময় তোমাকে দেওয়া হবে না। অতীতে কাউকে দেওয়া হয় নাই, বর্তমানেও কাউকে দেওয়া হবে না, ভবিষ্যতেও কাউকে দেওয়া হবে না। ইমানদারেরও মৃত্যু হয়, নাফরমানেরও মৃত্যু হয়, মদখুরেরও মৃত্যু হয়, নামাজি বান্দারও মৃত্যু হয়ে যায়। মৃত্যু কাউকে ছাড় দেয় না, ঠিক কিনা বলে? নাটক সিনেমার মধ্যে বেহায়াপনার মধ্যে যেই নর্তকীরা নাচ গান করে এদেরকেও দুনিয়া থাকতে দেয় না। যারা আল্লাহর ইবাদত করে, মসজিদের মধ্যে যায়, নামাজ আদায় করে, আল্লাহর কাজ করে, ভালো কাজ করে, আল্লাহর ভয়ে গভীর রাতে তাহাজ্জুদের যায় নামাজে দাঁড়িয়ে যায়, চোখের পানি ফেলে, তাদেরও মৃত্যু হয়, নাফরমানেরও মৃত্যু হয়। কিন্তু দুইজনের মৃত্যু একরকম হয় না। একজনের মৃত্যুর হালাত হয় একেবারে সহজ। একজনের মৃত্যুর সময় আসমান থেকে ফেরেশতা নেমে আসে, এসে সুসংবাদ জানায়। কুরআনে আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। আসমান থেকে ফেরেশতা নেমে এসে বলে তোমার জন্য জান্নাতের সুসংবাদ, তোমার কোনো ভয় নাই, পেরেশানি নাই, সুসংবাদ জানিয়ে দেয় জান্নাতের দুনিয়ায় থাকতে থাকতে। সুবহানাল্লাহ। আর যারা নাফরমান আছে, বেঈমান আছে, যারা জমিনের মধ্যে অহংকার করতেছে, কিবির করতেছে, আল্লাহর অবাধ্য হইতেছে, আল্লাহর হুকুম অমান্য করতেছে, ঠিক মতো নামাজ আদায় করে না, ঠিক মতো রোজা রাখে না, ঠিক মতো দান সদকা করে না, পরের হক নষ্ট করে, পরের জমিন নষ্ট করে, বোনের হক নষ্ট করে, আপনার সুদ খায়, ঘুষ খায়, এই নাফরমানদের জন্য ফেরেশতা সুসংবাদ নিয়ে আসে না, আযাবের ফেরেশতা আসে, ভয়ঙ্কর আকৃতিতে আসে, রুটা এমন ভাবে টান দিয়ে বের করে মনে হয় যেন একটা বস্তার ভিতরে যদি রুই থাকে, সুতা থাকে, আপনার রুই থাকে, আপনার সেখান থেকে যদি রুইগুলো বাহির করার সময় যেভাবে মনে করেন বাহির করে, এভাবে নাফরমানের রুহটা এমন ভাবে টান দেয়, এমন কষ্ট সে পায়, এমন চিৎকার করে, তার চিৎকারের আওয়াজ গোটা দুনিয়াবাসী শুনতে পায়, শুধু মানুষ শুনতে পায় না। ওই নাফরমানকে যখন লাশের খাটে করে কবরের দিকে নিয়ে যাওয়া হয়, ওই নাফরমান কবরে যাইতে চায় না, শুধু চিৎকার চেঁচামেচি করতে থাকে। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেন নাফরমানের চিৎকারের আওয়াজ যদি দুনিয়াবাসী শুনতো, কেউ আর নাফরমানের লাশের খাটটা কাঁধের মধ্যে নিয়ে কবরের দিকে নিয়ে যাইতো না। এজন্য আমার ভাই, আল্লাহকে ভয় করি, সময়ের গুরুত্ব বুঝি। সময় চলে গেলে আর ফিরে আসবে না, সময় চলে গেলে আর ফিরে আসবে না। সময় থাকতে সময়ের কদর করি, সময় থাকতে সময়ের মূল্যায়ন করি। প্রিয় ভাইরা, আমি সামনে অগ্রসর হইতে হবে। দেখেন আল্লাহ তাআলা এই যে ওয়ালা আসর শব্দটা বললেন, কি বললেন? সময়ের কসম। কোন কোন তাফসীরকারদের মতে এখানে আল্লাহ তাআলা আসরের নামাজের কথা বোঝাতে চেয়েছেন, আসরের নামাজ দিয়ে কসম করতে চেয়েছেন। কেন? কারণ কিয়ামত যেদিন কায়েম হবে, কিয়ামত যখন শুরু হবে, ওই সময়টা হবে আসরের সময়। আরো কিছু কিছু ব্যাখ্যাকারী, তাফসীরকারী বলেছেন আল্লাহ তাআলা এখানে সময়ের কসম দ্বারা আসরের সময়কে এজন্য বুঝিয়েছেন, যেহেতু সারাদিন একদল ফেরেশতারা আপনার মানুষের হিসাব নিকাশ আমল নামাগুলো নিয়ে সারাদিন কাজ করে,
সন্ধ্যার সময় আরেক দল ফেরেশতার কাছে এগুলো বুঝিয়ে দেয় যে এই সময়টা এই আসরের সময়ে। এজন্য আল্লাহ তাআলা আসরের সময়ে কসম করে মানুষকে কিছু কথা বলতে চেয়েছে। প্রিয় ভাই, এবার আসেন 2 নম্বর আয়াতের দিকে। আল্লাহ তাআলা কি বললেন? ইন্নাল ইনসানা লাফি খুসর। প্রথমে আল্লাহ সময়ের কসম করলেন, গুরুত্ব বুঝালেন, এরপর আবার ইন্না বললেন, নিশ্চয় ইনসানা লাফি খুসর, সমস্ত মানুষ ক্ষতির মধ্যে আছে। কিসের মধ্যে আছে বলেন? ক্ষতির মধ্যে। সমস্ত মানুষ ক্ষতির মধ্যে আছে, তবে 4টি বৈশিষ্ট্য যাদের মধ্যে আছে তারা ক্ষতি থেকে মুক্ত। আমার ভাইরা, এখানে একটা শানে নজুল না বললে নাই হয়। এই সূরাটা কেন নাজিল হয়েছে, সকল মানুষ ক্ষতিগ্রস্ত আল্লাহ কেন বললেন, এই শানে নজুলটা, এই ইতিহাসটা না বললে আপনাদের বুঝে আসবে না। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির সবচাইতে কাছের অন্যতম সাহাবী, নাম শুনেন নাই? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি প্রথম দিকে মুসলমান হওয়ার পরে অনেক ধনী মানুষ ছিলেন, অনেক ধন সম্পদ ছিল, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব কাজে উনাকে ডাক দিতেন। উনার ব্যবসা বাণিজ্য ছিল। এখন সব কাজে যেহেতু আল্লাহ রাসূল ডাক দিতেন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যবসা বাণিজ্য ফেলে আল্লাহ রাসূলের কাছে ছুটে আসতেন, যার কারণে ব্যবসার কিছুটা ক্ষতি হইতেছিল। শুধু তাই নয়, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিজের সম্পদগুলো দিয়ে মুসলমানদের মধ্যে যারা নতুন মুসলমান হইতো মক্কার জমিনে, সেই মুসলমানদের মধ্যে যারা গোলাম ছিল, দাস ছিল, যাদেরকে তাদের মনিবরা কষ্ট দিতে, যেমন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার মনিব কষ্ট দিয়েছে, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এরকম গোলামদেরকে, মনিবদেরকে টাকা দিয়া গোলামদেরকে মুক্ত করতেন, অনেক টাকা দিয়া। যেমন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুক্ত করতে গেছেন, তার মনিব সুযোগ পেয়ে চিন্তা করলো, দাম যাই বলবো তাই তো সেই দিবে। এজন্য যেটা স্বাভাবিক একটা গোলামের দাম, তার চেয়ে অনেক বেশি বাড়াইয়া তৎকালীন সময়ের প্রায় 10,000 দিরহাম সে দাবি করছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের ইনকামের, নিজের সম্পদ থেকে 10,000 দিরহাম দিয়েই হযরত বেলালকে ওই জালেম মনিবের কাছ থেকে মুক্ত করেছে। সুবহানাল্লাহ। এভাবে উনার অনেক সম্পদ ইসলামের জন্য ব্যয় হয়ে গেছে। একদিন উনার এক বন্ধু বলল, রাস্তা দিয়ে, কাফের বন্ধু, সে মুসলমান হয় নাই, আবু বকরের সাথে বন্ধুত্বের সম্পর্ক ছিল আগে। সে বলল, আবু বকর, তুমি মুহাম্মদের ধর্ম ছেড়ে দাও। বলেন নাউযুবিল্লাহ। তুমি তো মুহাম্মদের ধর্ম গ্রহণ করার কারণে তুমি তো ক্ষতির মধ্যে পড়ে গেছো। তোমার ব্যবসা বাণিজ্যের মধ্যে ভাটা পড়ে গেছে, তোমার পুঁজি কমে যাইতেছে, তোমার ব্যবসার মাল কমে যাইতেছে, তোমার লাভ কমে যাইতেছে, তুমি সব টাকা পয়সা আল্লাহ রাস্তায় ব্যয় করে ফেলতেছ, তুমি গোলামদেরকে মুক্ত করতেছো যারা মুসলমান হইতেছে। এভাবে তো একটা সময় তোমার ব্যবসার কিচ্ছু থাকবে না, তুমি মুহাম্মদের ধর্ম ছেড়ে দাও। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাজি হয় নাই, সাথে সাথে নিষেধ করে দিয়েছে। ঠিক এই সময়টাতেই আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এই সূরাটা নাযিল করেছে, সূরাতুল আসর। তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সূরাটা শোনার পরে মনের মধ্যে তৃপ্তি লাভ করেছে, কারণ আল্লাহ তাআলা এখানে বলতে চেয়েছেন যে নিশ্চয় দুনিয়ার সকল মানুষ ক্ষতিগ্রস্ত, তবে ক্ষতির মধ্যে নাই তারা, ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সলিহাত, এবং সৎ আমল, নেক আমল যারা করে, ওয়া তাওয়াসাউ বিল হক, যারা হকের দাওয়াত দেয়, সত্যের পক্ষে কথা বলে, সত্যের দিকে মানুষকে আহ্বান করে, ওয়া তাওয়াসাউ বিসবর, যারা আল্লাহর উপর ধৈর্য এবং সবরওয়ালা। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা মিলাইয়া দেখলেন, উনার ঈমানও আছে, উনার নেক আমলও আছে, উনি মানুষকে কালিমার দাওয়াত দেয়, উনি আল্লাহর উপর আস্থাশীল, ধৈর্যশীল, সুতরাং উনি ক্ষতি হচ্ছে না, ব্যবসার মাল যাইতেছে, উনার কোনো ক্ষতি হইতেছে না। এই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এই সূরা নাযিল হওয়ার পরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সান্ত্বনা পাইলেন। আমার ভাই, এবার দেখেন আল্লাহ তাআলা বললেন দুনিয়ার সকল মানুষ ক্ষতিগ্রস্ত, তবে 4 শ্রেণীর মানুষ ছাড়া। কয় শ্রেণী বলেন? 4 শ্রেণী। 1 নাম্বার, ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমানদার। ঈমান অত্যন্ত দামি জিনিস, ঈমান অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস। যার ঈমান নাই, চাই সে কোটি টাকার মালিক হোক, আল্লাহর কাছে তার কোনো দাম নেই। চাই একজনের অনেক ক্ষমতা থাকুক, কিন্তু তার ভিতরে ঈমান নাই, আল্লাহর কাছে তার কোনো দাম নাই। যদি সম্পদের মাধ্যমে দামি হইতো, তাহলে কারুন হইতো পৃথিবীর সবচাইতে দামি ব্যক্তি, কিন্তু কারুন কি দামি মানুষ? বলেন, কারুন দামি না।
কারণ আল্লাহ রাস্তায় খরচ করে নাই, আল্লাহ তাকে 7 তবক জমিনের নিচে ডাবাই দিতেছে কিয়ামত পর্যন্ত, তার সম্পদ সহ, তার মাল সহ। যদি ক্ষমতার কারণে কেউ দাবি হইতো তাহলে ফেরাউনের দাম পৃথিবীর কাছে অনেক বেশি থাকতো, কিন্তু ফেরাউনের কোনো দাম, একটা কুকুরের নামও মানুষ ফেরাউন রাখে না। যদি আপনার ক্ষমতার কারণে দামি হইতো তাহলে নমরুদ দামি হইতো, কিন্তু নমরুদের কোনো দাম পৃথিবীবাসীর কাছে নাই, আল্লাহর কাছেও নাই। সুতরাং ইমানের দাম বেশি, ইমান যে আনছে, নেক আমল যে করছে তার দাম বেশি। ইমান এনেছে, নেক আমল করেছে, জুনায়েদ বাগদাদি দামি হয়ে গেছে, ঠিক কিনা বলে? ইমান এনেছে, নেক আমল করেছে, আব্দুল কাদের জিলানী দামি হয়ে গেছে। ইমান এনেছে, নেক আমল করেছে আমাদের বাংলাদেশের বিখ্যাত বুজুর্গ শাহজালাল ইয়েমেনি, তিনি বাংলাদেশে এসেছে ইয়েমেন থেকে, আল্লাহর কাছে দামি হয়ে গেছে। খাজা মাইনুদ্দিন চিশতি আল্লাহর কাছে দামি হয়ে গেছে। আল্লাহ ওয়ালা নেককার বুজুর্গ যারা ইমান এবং নেক আমলের মাধ্যমে দামি হয়ে গেছে। কারণ আল্লাহ তাআলা বলেছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আমি আল্লাহর কাছে সম্মানিত সে যার ভিতরে আমি আল্লাহর ভয় বেশি, তাকওয়া বেশি, আমল বেশি, ইখলাস বেশি। সুতরাং আমার ভাই, যে ইমানদার, যে নেক আমল করে, সে কখনো আল্লাহর কথার অবাধ্য হইতে পারে না, সীমা লঙ্ঘন করতে পারে না। যে নিজেকে মুমিন দাবি করে সে কখনো সুদ খাইতে পারে না। কি বলেন? ইমানদার সুদ খাইতে পারে? ইমানদার সুদ খাইতে পারে না। ইমানদারদেরকে সুদ খাওয়া মানায় না, কারণ আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে স্পষ্ট বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। ও আমার ইমানদারগণ, বান্দা তোমরা আমি আল্লাহকে ভয় করো। ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা, এবং তোমরা সুদ থেকে বেঁচে থাকো। ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হয়ে থাকো। যদি তোমরা মুমিন হয়ে থাকো তাইলে সুদ থেকে বেঁচে থাকো। আর যদি ইমানদার নিজেকে দাবি না করো তাইলে সুদ খাইতে পারো। কথাটা কার? একটু জবান খুলে বলেন না, কথাটা কার? কথাটা আল্লাহ। আপনি দেখেন, বকরির গোশত খাওয়া মানে ছাগলের গোশত খাওয়া আমাদের জন্য হালাল না হারাম? বলেন হালাল, ঠিক কিনা বলেন? মুরগির গোশত খাওয়া হালাল না হারাম? হালাল। আমরা জানি বকরির গোশত খাওয়া হালাল, গরুর গোশত খাওয়া হালাল, মুরগির গোশত খাওয়া হালাল, মাছ খাওয়া হালাল, এজন্য এগুলো খাই, ঠিক কিনা? ঠিক পক্ষান্তরে দেখেন, আপনার শুকুরের গোশত খাওয়া আমরা মুসলমান জাতির জন্য হালাল না হারাম? জোরে বলেন না, হারাম। ইঁদুরের গোশত খাওয়া হালাল না হারাম? এরকম ভাবে সাপ খাওয়া আমাদের জন্য হালাল না হারাম? তাইলে আমরা মুসলমান যারা দাবিদার, আমরা জানি বকরির গোশত খাওয়া হালাল, গরুর গোশত খাওয়া হালাল, মাছ খাওয়া হালাল, মুরগি খাওয়া হালাল, এজন্য আমরা এগুলো খাই। পক্ষান্তরে আমরা জানি কুকুরের গোশত খাওয়া হারাম, শুকুরের গোশত খাওয়া হারাম, সাপের গোশত খাওয়া হারাম, এগুলো হারাম, এজন্য খাই না। তাহলে এখানে আমরা খাওয়ার ক্ষেত্রে ঠিক ভালো মতন বুঝি, কিন্তু আমরা যখন জানি সুদ খাওয়া হারাম, এরপরও যখন খাই, এটা যেন আমরা কুকুরের গোশত খাই, ঠিক কিনা বলে? সুদের সাথে যারা জড়িত এরা মনে হয় যেন হালালটাকে, হারামটাকে হালাল বানায় নিছে। যেমন ভাবে শুকুর খাওয়া হারাম, কুকুর খাওয়া হারাম, ঠিক এমন ভাবে এই জন্য যারা খাই না আমরা, ঠিক এমনি ভাবে সুদ খাওয়া হারাম, এরপরও যারা জেনে খায়, জেনে বুঝে খায়, এটা যেন কুকুর আর শুকুরের গোশত খাওয়ার মতো। বাস্তব বাস্তব। আমার ভাই সাবধান। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুদখোরদেরকে খুব সাবধান করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মেরাজে গিয়েছেন, জান্নাত জাহান্নাম সফর করেছেন, জাহান্নামের ভিতরে যাদের যাদের দৃশ্য দেখেছেন, এর মধ্যে সুদখোরের দৃশ্য দেখেছেন। এরকম তারা রক্তের নদীর মধ্যে সাঁতার কেটে নদীর এই পারে আসতে চায়, রক্তের নদীর মধ্যে, রক্তের নহরের মধ্যে, রক্তের নদীর মধ্যে সাঁতার কেটে যখন এই পাশে আসতে চায়, নদীর এই পারে বড় বড় পাথর নিয়ে আযাবের ফেরেশতা দাঁড়িয়ে থাকে। যখনই সে কাছাকাছি আসে, ফেরেশতা এরকম ভাবে পাথরটা নিক্ষেপ করে, আর ওই সুদখোরের মুখের সমস্ত অংশগুলো, গুস্তগুলো সব কিছু ভেঙে চুরে একেবারে রক্ত বের হয়ে খান খান হয়ে যায়। সে আবার পিছনে চলে যায়, একটা চিৎকার মেরে ওঠে, আবার ভালো হয়ে যায়, আবার সে এই পারে আসতে চায়, আবার ফেরেশতা পাথর বলেন নাউযুবিল্লাহ। এটা তো বানানো কথা না, এটা রাসূলের হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 4 শ্রেণীর লোককে অভিশাপ দিয়েছেন।
রাসূল বলেন লানা আকিলার রিবা ওয়া মুকিলা ওয়া কাতিবান ওয়া শাহিদান, আমি রাসূলের লানত তাদের উপরে যারা সুদ খায় এবং সুদ দেয়, খায় এবং দেয় দুনো শ্রেণী, এবং যারা সুদ সম্পর্কে লেখে এবং যারা সুদের সাক্ষী দেয়, এরা সবাই আল্লাহ রাসূলের লানত প্রাপ্ত। বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ রাসূল এক হাদিসের মধ্যে স্পষ্ট বলেছেন, যারা সুদখোর কিয়ামতের ময়দানে তাদের গলার মধ্যে ফাঁস লাগানো হবে, ফাঁস, একদম ফাঁসির মতো রশি লাগায় রাখা হবে। আবার কোন কোন সুদখোর পাগলের মতন এদিক সেদিক দৌড়াদৌড়ি করবে, মাতাল হয়ে থাকবে। রাসূল বলেন সামান্য যে একটু সুদ খায় সে যেন 36 বার কোন বেগানা নারীর সাথে জিনা করলে যেই গুনাহ, সামান্য একটু সুদ খাইলে সেই গুনাহ হয়। আরেক হাদিসে আল্লাহ রাসূল বলেন যারা সুদ খায় এরা যেন তাদের আপন মায়ের সাথে জিনা ব্যভিচার করে। বলেন নাউযুবিল্লাহ। সমাজের মধ্যে যত গজব আসে, রাসূল বলেন এই সুদখোরদের কারণে বেশিরভাগ গজব আসে। সমাজের মধ্যে আযাব যেগুলো আসে এগুলো সুদখোরের কারণে আসে। বন্যা বলেন, ভূমিকম্প বলেন, মারামারি কাটাকাটি বলেন, সুদখোরের কারণে আসে। এজন্য ইমানদার কখনো সুদ খাইতে পারে না, ইমানদার কখনো সুদের সাথে জড়িত থাকতে পারে না। কারণ এটা কার নিষেধ? আল্লাহর নিষেধ। আল্লাহ বলেছেন ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত, সুদকে মিটিয়ে দেওয়া হয় আর দানকে বাড়িয়ে দেওয়া হয়। যারা সুদ খায় মনে করে লাভ হয়েছে, আসলে সে ক্ষতিগ্রস্ত হয়, তার দুনিয়াও শেষ হয়, আখিরাতও শেষ হয়। আর যারা আল্লাহ রাস্তায় মাঝে মাঝে খরচ করে, দান সদকা করে, যাকাত আদায় করে, আল্লাহ তাদের আয় ইনকামে রুজি রোজগারের মধ্যে দুনিয়াতেও বরকত দেয় এবং পরকালেও তাদেরকে আল্লাহ জান্নাতের মেহমান বানাবে। এজন্য আমরা সুদ থেকে বেঁচে থাকতে হবে, সুদ থেকে বেঁচে থাকতে হবে, ঘুষ খাওয়া থেকে বেঁচে থাকতে হবে। যত রকমের অন্যায় অপকর্ম আছে, আমরা যারা ইমানদার দাবি করি, ইমানের দাবিতে এগুলোর ক্ষেত্রে বেঁচে থাকার দরকার আছে না নাই? বলেন। এজন্য সাবধান, কেউ সুদের সাথে সম্পর্ক রাখবেন না, সুদের লেনদেন করবেন না, এটা বড় ভয়ানক। কিয়ামতের মাঠেই এদেরকে সবাইকে অন্য মানুষরা চিনতে পারবে। যারা সুদখোর তাদেরকে দেখবে মাতাল অবস্থায়, দৌড়াদৌড়ি করা অবস্থায়। লোকেরা জিজ্ঞাসা করবে এরা কারা? বলা হবে এরা দুনিয়ায় সুদ খাইত। এজন্য আপনি মনে করলেন যে এখন তো সবাই খায় না। হাসান বসরি রাহিমাহুল্লাহ বলেছেন, হাসান বসরি নাম শুনেন নাই? বিখ্যাত বুজুর্গ। উনি বলেন দুনিয়ার সবাই যদি গুনাহের মধ্যে লিপ্ত হয়ে থাকে আর তুমি যদি নেক আমল করো, মনে করবা তুমি জান্নাতের রাস্তায় আসো। দুনিয়ার সবাই যদি গুনাহের মধ্যে লিপ্ত হয়ে যায়, মনে করবা তুমি নেক পথে আসো, জান্নাতের পথে আসো। পক্ষান্তরে যদি দুনিয়ার সবাই নেক আমল করে, তুমি যদি গুনাহে লিপ্ত থাকো, মনে করবা তুমি জাহান্নামের রাস্তায় আসো। সুতরাং দুনিয়ার সবাই সুদ খাক, দুনিয়ার সবাই ঘুষ খাক, আপনি সুদের সাথে জড়িত হবেন না। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। তাইলে আমার ভাই যেটা বলতেছিলাম, ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমানদার তারা ক্ষতি থেকে মুক্ত, তারা আল্লাহর ধরা থেকে মুক্ত। ঈমান বড় দামি জিনিস। বহু নবীর আত্মীয় স্বজন পর্যন্ত ঈমান আনার তৌফিক হয় নাই, বহু নবীদের আত্মীয় স্বজনরা পর্যন্ত ঈমান আনার তৌফিক হয় নাই। আদম আলাইহিস সালামের ছেলে কাবিল ঈমান তো এনেছিল, কিন্তু পরে বেঈমান হয়ে গেল আপন ভাইকে হত্যা করার কারণে। এরপরে দেখেন নূহ আলাইহিস সালামের এক সন্তান প্লাবনের সময় পাহাড়ের উপর চলে গেছে, বেঈমান হয়ে গেল। এরকম ভাবে বহু নবীদের আত্মীয় স্বজন দেখেন। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আত্মীয় আপন চাচা আবু জেহেল নবীজিকে দেখেও ঈমান আনার তৌফিক হয় নাই। আবু লাহাব ঈমান আনার তৌফিক হয় নাই। আবু তালেব যিনি আল্লাহ রাসূলকে অত্যন্ত ভালোবাসতেন, নবীজির কাছে কাছে ছিলেন, নবীজি সব কিছু দেখলেন, নবীজির মুজিজাগুলো দেখলেন, হাত দিয়ে চাঁদ 2 টুকরা করা দেখলেন, যেই বকরি থেকে দুধ আসার কথা না সেখান থেকে নবীজি হাত দিয়েছে, দুধ এসেছে, এটা দেখলেন। যেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা করেছেন সব দেখেছেন, এরপরেও আবু তালেবের ঈমান আনার তৌফিক হয়নি। এজন্য ঈমানের উপর অটল থাকবেন। ইদানিং নাস্তিক বেঈমানদের বিভিন্ন প্ররোচনায় অনেকে বেঈমান হয়ে যাইতেছে, এমনকি মাদ্রাসার হুজুর পর্যন্ত বেঈমান হয়ে যাইতেছে। এই ইদানিং কয়েকটা খবর আসছে, ঈমান থেকে বাইর হয়ে যাইতেছে, ঈমান থেকে বাইর হয়ে যাইতেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু বলে গেছেন, কিয়ামত যখন ঘনিয়ে আসবে তখন দেখা যাবে সকালবেলা একদল মুমিন থাকবে, সন্ধ্যার সময় কাফির হয়ে যাবে। এমন ফিতনা চতুর্দিকে আসবে, সকালবেলা মুমিন, সন্ধ্যায় সে কাফের, ঈমান থেকে বের হয়ে যাবে।
এজন্য ঈমানের উপর অটল থাকেন, ঈমানের উপর মজবুত থাকেন, আর বেশি বেশি আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন, রব্বানা লা তুযিগ কুলুবানা বাদা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। এটা বেশি বেশি করবেন, বেশি বেশি আল্লাহর কাছে বলবেন যে আল্লাহ একবার আমাকে হেদায়েত দেওয়ার পরে আর গুমরা বানায়েন না, আর পথভ্রষ্ট করেন না। কারণ যদি যাররা পরিমাণ ঈমান নিয়ে কবরে যাইতে পারেন, মনে রাখবেন সর্বশেষ যে ঈমানদার যে জাহান্নাম থেকে বের হবে তাকেও এই পৃথিবীর 10টা দুনিয়া পরিমাণ সমান জান্নাত দেওয়া হবে। এজন্য ঈমান ধরে রাখেন, ঈমান মজবুত রাখেন, উলামায়ে কেরামের সাথে চলাফেরা করেন, আল্লাহ ওয়ালাদের সাথে চলাফেরা করেন। কারণ আল্লাহ তাআলা বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদাররা তোমরা আল্লাহকে ভয় করো, ওয়াকুনু মা'আস সাদিকিন, এবং সত্যবাদী যারা, সালেহ যারা, নেককার যারা, তাদের সাথে উঠা বসা করবেন। ভালো মানুষের সাথে চললে ভালো থাকতে পারবেন, অসৎ লোকের সাথে চললে নষ্ট হয়ে যাবে। এজন্য ঈমানকে ধরে রাখেন, ঈমানকে ধরে রাখেন, ঈমানকে মজবুত করেন। ঈমান যদি একবার হারা হয়ে যান শেষ, দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। একবার যদি দিলটা নষ্ট হয়ে যায় আর ঠিক হবে না। ঈমানের উপর অটল থাকেন, ঈমানের উপর অটল থাকেন। আমার ভাই 2 নম্বরে যে কথাটা বলা হয়েছে ওয়া আমিলুস সলিহাত, নেক আমল করা, ভালো কাজ করা। আজকে দেখেন অবস্থা আমাদের চতুর্দিকে, একদল ক্ষমতার জন্য অস্থির হয়ে গেছে, একদল সম্পদের জন্য অস্থির হয়ে গেছে, একদল দুনিয়ার পিছনে অস্থির হয়ে গেছে। অথচ সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম তারা রমজান আসার 6 মাস আগ থেকেই রমজানকে তালাশ করত। রমজান আসার 6 মাস আগেই রমজান কখন আসবে এই জন্য পেরেশান হয়ে যাইত। রমজানের 2 মাস বাকি থাকতে তারা ইবাদত শুরু করে দিত, কোমরের মধ্যে গামছা বেঁধে ফেলতো, পাগড়ি বেঁধে ফেলতো, মন দিল দিয়ে ইবাদত করত, রোজা রাখতো, নেক আমল করত, জিকির করত, তাসবিহ পড়ত। আর আমাদের অবস্থা কি? আজকে সারা বাংলাদেশের অবস্থা দেখেন, মারামারি কাটাকাটি কি পরিমাণ বেড়ে গেছে, হত্যা কি পরিমাণ বেড়ে গেছে, ধর্ষণ কি পরিমাণ বেড়ে গেছে, ছিনতাই কি পরিমাণ বেড়ে গেছে। কথা বলে সবাই মনে হয় যেন আল্লাহকে ভুলে গেছে, সবাই যেন মনে হয় যেন ব্যক্তিগতভাবে এক একজন এককভাবেই জালেম হয়ে গেছে, জালেম হয়ে গেছে। মনে রাখবেন কোরআনে কারীমে আল্লাহ তাআলা কিন্তু বলেছেন জালেমরা দুনিয়াতেও সুখ পাবে না, আখিরাতেও সুখ পাবে না। ঈমানদার দুনিয়াতেও সুখ পাবে, আখিরাতেও সুখ পাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাআম্মাল্লাযীনা কাফারু ফাউআযিবুহুম আযাবান শাদীদান ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। যারা কুফরি করে, যারা নাফরমানি করে, ফাউআযিবুহুম আযাবান শাদীদা, তাদেরকে কঠিন শাস্তি দেওয়া হবে। ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, দুনিয়াতেও দেওয়া হবে, আখিরাতেও দেওয়া হবে। দুনিয়াতেও তারা অপমানিত হবে, দুনিয়াতেও জালেমরা কষ্ট পাবে, দুনিয়াতেও মানুষের কাছে লজ্জিত হবে, এবং আখিরাতেও তাদের জন্য শাস্তি রেডি করা আছে। এজন্য জালেম হইেন না, মানুষের ক্ষতি কইরেন না, মানুষের সম্পদ লুণ্ঠন করতে যায়েন না, ঠেকবাজি, চাঁদাবাজি, মাস্তানি এগুলো কইরেন না। নিয়ে আসেন, নিয়ে আসেন, আনেন। এজন্য আমার ভাই আমরা যেন জালেম না হই, জালেম না হই। পক্ষান্তরে ওয়াআম্মাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ফায়ুওয়াফফীহিম উজুরাহুম, পক্ষান্তরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা ঈমানদার এবং আমলে সালেহ করে তাদেরকে আল্লাহ তাআলা উত্তম প্রতিদান দিয়ে দিবেন। এজন্য আমার ভাই আমরা যেন জালেম না হই, আমরা যেন ঈমানওয়ালা আমলওয়ালা হই। বলেন ইনশাআল্লাহ। রমজান মাস হবে আমলের মাস, বলেন ইনশাআল্লাহ। রমজান মাস হবে ইবাদতের মাস, রমজান মাস হবে গুনাহ মুক্ত থাকার মাস, বলেন ইনশাআল্লাহ। হুজুর চলে আসতেছে, আমি সংক্ষেপে শেষ করে দিচ্ছি। এরপরে রব্বুল আলামিন 3 নাম্বার কথা যেটা বললেন, ওয়াতাওয়াসাউ বিল হক, হকের দাওয়াত দেওয়া। কিসের দাওয়াত দেওয়া? নিজে নামাজ পড়বেন, নিজের ছেলেকেও নামাজের দিকে আহ্বান করবেন। নিজে নামাজ পড়বেন, নিজের বিবিকেও সকালবেলা নামাজের জন্য জাগিয়ে দিবেন। নিজে নামাজ পড়বেন, নিজের ছেলেকেও নামাজের দিকে আহ্বান করবেন, সবাইকে ডাক দিবেন। সত্যের পক্ষে থাকবেন, অন্যায়ের বিপক্ষে থাকবেন। যখন অন্যায় দেখবেন হয়তো মুখ দ্বারা প্রতিবাদ করবেন, অথবা হাত দ্বারা প্রতিবাদ করবেন, অথবা দিল দ্বারা ঘৃণা করবেন, বলেন ইনশাআল্লাহ। সত্যের পক্ষে থাকবেন। সর্বশেষ কথা হচ্ছে ওয়াতাওয়াসাউ বিস-সাবর, ধৈর্যশীল যারা তারাও ক্ষতি থেকে মুক্ত। ধৈর্য মানে হলো 3 জিনিস, আমি সংক্ষেপে শেষ করে দিচ্ছি। 1 নাম্বার
ইবাদতের উপর সবর করা, ঠিক মতন ইবাদত করে যাওয়া, সবর আলা তোয়া, ইবাদতের অটল থাকা, এটা এক ধরনের ধৈর্য, ধৈর্য ধরে ইবাদত করে যাওয়া। 2 নাম্বার গুনাহ থেকে বিরত থাকা, এটাও একটা ধৈর্য, সবর আনিল মাআসি। 3 নাম্বার সকল বিপদের ক্ষেত্রে আল্লাহর উপর তাওয়াক্কুল করে ধৈর্য ধরা। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক, বলেন আমিন। এই 4টা কথা, ঈমান ঠিক রাখা, আমল মজবুত করা এবং হকের দাওয়াত দেওয়া এবং ধৈর্য ধরে রাখা, এই 4 জিনিস ঠিক থাকলে আমরা ক্ষতি থেকে মুক্ত থাকবো এবং আল্লাহর প্রিয় বান্দা হতে পারবো। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক, বলেন আমিন।